আমি চলে এসেছি কিচেন ডাক্তার ছায়া দিয়ে আজকের রেসিপি পটল কোরমা। সঙ্গে থাকুন, সাথে থাকুন। পটলগুলোকে ছুলে নিয়েছি, পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটোটা কেটে নিয়েছি। তার সঙ্গে চীনা বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর সাদা তিল আর পোস্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তেলটা এবার গরম হয়েছে, এবার একটু জিরে দিয়ে দিলাম, পটলগুলো ছেড়ে দিলাম। একটু লবণ, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। পটলগুলোকে আমি এইভাবে লো ফ্লেমে ভেজে নিলাম, এবার তুলে নিলাম। লঙ্কা বাড়িয়ে দিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এটা কি তেল? এটা সরষের তেল। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো দেওয়া হলো? হ্যাঁ। আচ্ছা, এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। ক চামচ দিলেন? 3 চামচ। 3 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাতে বানানো লঙ্কার গুঁড়ো। পটলটা দিয়ে দিলাম পেস্টের মধ্যে। চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, তিল আর পোস্তটাকে পেস্ট করে আমি একটু নরম করে নিয়েছি, জল দিয়ে নরম করে নিয়েছি, পাতলা করে নিয়েছি। সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। ওয়াও, তো দুর্দান্ত কালার চলে আসলো। এবার একটু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দুর্দান্ত কালার এসছে, একদম বাসন্তী কালার। একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। রেডি। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। কিচেন ডাক্তার ছায়াদির আজকের রেসিপি আপনারা দেখতে পেলেন, পটল কোরমা। পটল এমন একটা সবজি আমরা প্রত্যেকেই চিনি এবং প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। আজকে আমরা আপনাদেরকে জানাবো এই পটল কারা খাবেন এবং কারা খাবেন না, পটলের কি কি উপকারিতা আছে এবং পটলের কি কি অপকারিতা আছে। গাইজ, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই কিচেন ডাক্তার ছায়াদির যে চ্যানেলে প্রতিদিন আপনারা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে পাবেন এবং প্রতিদিন প্রত্যেকটি রেসিপির আপনারা উপকারিতা এবং অপকারিতাও জানতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি বন্ধু, মানুষের দেহে 90% রোগ তৈরি হয় খাবারের মাধ্যম থেকে। আবার মানুষের এই রোগই আমাদের খাবারই কমাতে পারে। তাই আমাদের জানতে হবে কোন খাবার কতটা পরিমাণে খাবো এবং কোন খাবারে কি কি উপকার আছে, কি কি অপকার আছে। প্রত্যেকটা খাবারই পরিমিত খাওয়া উচিত এবং ব্যালেন্স ফুড আপনি গ্রহণ করবেন যদি সুস্থ এবং সবল থাকতে চান।
সবসময় মাথায় রাখবেন যে ব্যালেন্স ফুড খাওয়া উচিত। সব ধরনের সবজি, সব ধরনের খাবার খাবেন, কিন্তু পরিমিত খাবেন। আসা যাক আমাদের পটলের উপকারিতা সম্বন্ধে। পটলের মধ্যে উপস্থিত রয়েছে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। তাই যাদের ডায়াবেটিস আছে তারা প্রত্যেক দিন পটল খাবেন। পটল আমাদের খিদে ও হজম প্রক্রিয়া খুব উন্নত করে থাকে। এছাড়া পটলের মধ্যে আছে পাকস্থলীর আলসার প্রতিরোধ করার ক্ষমতা। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারাও প্রতিদিন পটল খেলে কিছুটা কোলেস্টেরল কমাতে পারেন। জন্ডিসের মতন রোগ সারাতেও পটল কিন্তু এর ভূমিকা অনবদ্য। যারা মদ্যপানে আসক্ত সেই সব ব্যক্তিরাও প্রতিদিন পটল খেলে অনেক উপকার পেয়ে থাকবেন। পটল আমাদের রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। পটলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের বার্ধক্য লক্ষণ কমাতে সাহায্য করে। পটলের বীজ আমাদের কোষ্ঠকাঠিন্য নিরাময় করে থাকে। যাদের মুখে দুর্গন্ধ হয় তারা প্রতিনিয়ত পটল খাবেন। পটল কৃমি সারাতে সাহায্য করে। যাদের চুল ওঠা রোগ আছে, যারা টাক হয়ে যাচ্ছেন, তারা পটলের রস প্রতিদিন মাথায় মাখলে চুল ওঠা থেকে আপনি মুক্তি লাভ পাবেন। পটল ঠান্ডা লাগা কমাতেও সাহায্য করে। পটলে আছে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। কাজেই পটল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। পটলের মধ্যে রয়েছে ডায়েটরি ফাইবার, যা আমাদের পাচন তন্ত্র ঠিক রাখতে সাহায্য করে থাকে। পটলের মধ্যে রয়েছে ভিটামিন B1, B2, ভিটামিন সি ও ক্যালসিয়ামে ভরপুর। কারা পটল খাবেন না? বিশেষভাবে মনে রাখবেন, যাদের সুগার লেভেল কম আছে তারা মোটেই পটল খাবেন না বন্ধু। এছাড়া যাদের পটলে অ্যালার্জি আছে তারাও পটল খাবেন না। তাছাড়া পটলের আর তেমন কিছু খারাপ দিক নেই, অপকারী দিক নেই, বাকি পুরোপুরিটাই কিন্তু উপকারিতা রয়েছে পটলের মধ্যে। আজ বন্ধু এই পর্যন্ত। আবার কাল দেখা হবে। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে কিচেন ডাক্তার ছায়াদি এই চ্যানেলের মেম্বার হয়ে থাকুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝাল ঝাল, লাল লাল। বাই বাই, টাটা।